নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 14ই জুন 2024 সাল শুক্রবার। আরও বেশ কিছু আপডেট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটা অবশ্যই না টেনে পুরো দেখবেন বন্ধুরা। বন্ধুরা, আজকের আপডেটে থাকবে শিলচর শিলং রোডের বর্তমান পরিস্থিতি কি আছে, তার সাথে একদম নতুন তাজা আপডেট দেব জিরিবামের বর্তমান পরিস্থিতি কি আছে, তার সাথেও থাকবে আজকে এবং আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। তো বন্ধুরা, গতকাল এবং গত পরশু দিনের নাগারে পাহাড়ে বৃষ্টিপাতের ফলে ফের অনিশ্চিত হয়ে গেছে বরাকের লাইফলাইন যে বলে পরিচিত শিলচর শিলং রোড। আপনারা সবাই জানেন যে সোনাপুরের দুর্গা মন্দির থেকে ব্রিজ অবধি যে জায়গাটা আছে এবং আরও বেশ কিছু অংশ, তাতে অনেক জায়গায় বিশাল বিশাল গর্তের জন্য রাস্তায় লরিগুলো যে মালবাহী গাড়ি চলে সেগুলো অনেক জায়গায় উল্টে গেছে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থাটা প্রচণ্ড ভয়াবহ এবং কোথাও কোথাও বিশাল গর্তের জন্য গাড়ি ফেসে আছে। আর তার জন্য দীর্ঘ সময় থেকে বন্ধ থাকছে 6 নম্বর জাতীয় সড়কের মেঘালয় অংশ। গত 3 দিন থেকে অসংখ্য পণ্যবাহী লরি আটকে রয়েছে এই পাহাড়ি রাস্তায়। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার প্রায় 12 ঘন্টার থেকেও বেশি সময় বন্ধ ছিল এই টানা অংশে, যেখানে প্রচুর রাস্তা অংশ খারাপ হয়ে আছে। প্রচণ্ড অনিশ্চয়তায় গত 3 দিন থেকে এই রাস্তায় গাড়ি চলাচল করছে। বৃষ্টির ফলে রাস্তায় মালিডোর থেকে সোনাপুরের যে অংশ অত্যন্ত বেহাল হয়ে পড়েছে, এই স্থানে কিন্তু খুব বেশি ধরনের দুর্ঘটনা ঘটছে। গর্তের মধ্যে পণ্যবাহী লরি ফেসে গেছে, এমনও আছে যে গাড়ি নষ্ট হয়ে আছে অনেক সময় থেকে, এগুলো ঠিক করার উপায় নেই। আর এই বেহাল রাস্তা বর্তমানে ভয়ঙ্কর হয়ে উঠেছে, রীতিমতো গর্ত এবং গর্ত এই রাস্তায়। বন্ধুরা, যে নাইট সুপারগুলো গুয়াহাটির থেকে শিলচর তথা বরাক উপত্যকার অন্য শহরের উদ্দেশ্যে যাত্রা করছে, সেগুলো পৌঁছতে সময় লাগছে 17 থেকে 18 ঘন্টা। তাই মানে আপনারা বুঝতে পারছেন যে রাস্তার পরিস্থিতি কি হয়ে আছে। প্রচুর জ্যাম আছে, লাইনের পর লাইন, দীর্ঘ কিলোমিটার থেকে রাস্তায় লাইন আছে বন্ধুরা, জ্যাম আছে। তার জন্য আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা সড়ক পথে আজকে আগামীকাল বা 2-1 দিনের ভেতরে যেতে হয়, তবে অবশ্যই আপনারা খবর নিয়ে যাবেন। আর সাথে অতি অবশ্যই, আমি প্রতিটা ভিডিওতেই বলি, পানীয় জল সাথে রাখবেন, খাবার দাবার সাথে রাখবেন, কেন খুবই অনিশ্চয়তা, কখন কোথায় রাস্তা ঘন্টার পর ঘন্টা ফেসে যাবে বলা যাচ্ছে না বন্ধুরা। আপনারা যদি যান সাবধানে যাবেন বন্ধুরা। গত বেশ কিছুদিন থেকেই কিন্তু হিংসার আগুনে জ্বলছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের জিরিবাম। গভীর আতঙ্ক এবং অনিশ্চয়তার জন্য রীতিমতো দিশেহারা হয়ে গেছেন জিরিবামে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার কঠোর পদক্ষেপ নিলেও বুধবার বৃহস্পতিবার রাতেও কিন্তু বেশ কিছু দোকানপাট এবং বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বন্ধুরা, আপনারা জানেন যে গত 6 জুন রাত থেকেই কিন্তু জিরিবামের পরিস্থিতির অবনতি হয়েছে, শান্তি শৃঙ্খলা প্রচণ্ডভাবে বিঘ্নিত হয়েছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার বিশাল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে জিরিবামে, এরপরেও কিন্তু এখন অবধি পরিস্থিতি ঠিকভাবে নিয়ন্ত্রণে আসেনি। ফলে জিরিবামের মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। জনশূন্য অবস্থায় রয়ে গেছে বিভিন্ন গ্রাম, বিভিন্ন পুঞ্জি। এমনকি গতকালও প্রচুর হিংসার খবর পাওয়া গেছে। গত পরশু দিনও জনশূন্য অবস্থায় যে বাড়ি ঘরগুলো রয়ে গেছে, সেই পরিত্যক্ত বাড়ি এবং দোকানে অগ্নিসংযোগ করেছে কিছু দুষ্কৃতকারীরা। রাত 10টা নাগাদ এই ঘটনা সংঘটিত হয়। এই বাড়িগুলি মার কুকি জো উপজাতি সম্প্রদায়ের বলে জানা গেছে।
এবং এই হিংসাদীর্ণ পরিস্থিতির মোকাবিলায় মণিপুর রাজ্যের বিভিন্ন শহরেও কিন্তু জনসাধারণ প্রতিবাদ মিছিল বের করেছেন। বিভিন্ন স্থানে মশাল মিছিল হচ্ছে। এই হিংসা পরিস্থিতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মণিপুরবাসী জনসাধারণ। এবং এই হিংসাদীর্ণ পরিস্থিতির জন্য আমাদের জিরিঘাট এলাকাতেও কিন্তু প্রচুর প্রভাব পড়েছে। যদিও আমাদের কাছাড় জেলা প্রশাসন পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্থানে স্থানে শান্তিরক্ষা বাহিনী ফ্ল্যাগমার্ক করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রয়াস অব্যাহত রয়েছে, কিন্তু এখনও কিন্তু সত্যিকার অর্থে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। হিংসার আগুন কিন্তু জ্বলছে এখনও জিরিবামে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকায় যে অগ্নিসংযোগ করা হয়েছে সেগুলোর নিদারুণ চিত্র। বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের জিরিবামে যে হিংসাদীর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার আপডেট। সাথে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। এখন আপনাদেরকে আগামী 24 ঘন্টার কিছু আবহাওয়ার পূর্বাভাস আপনাদের আপডেট দেব। আজ অর্থাৎ শুক্রবার কিন্তু আমাদের বরাক উপত্যকা তথা আশপাশের কিছু এলাকায় বৃষ্টি হয়েছে এবং আবহাওয়ার পূর্বাভাস মতে আজ সন্ধে 7টা থেকে আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং পুরো রাত বৃষ্টি হতে পারে আজ, এবং আগামীকাল শনিবার সকালেও বৃষ্টি হবে। তবে আবহাওয়ার পূর্বাভাস মতে শনিবার সকাল 9:30টার পর থেকে আকাশ পরিষ্কার হলেও আবার শনিবার বিকেল 5টার পর থেকে বৃষ্টিপাত হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপডেট এতটুকুই থাক। আশা করি আজকের আপডেট আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে। খুব তাড়াতাড়ি আর একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।